পরে আদম আপন স্ত্রী হাওয়ার পরিচয় লইলে তিনি গর্ভবতী হইয়া কইনকে প্রসব করিয়া কহিলেন, সদাপ্রভুর সহায়তায় আমার নরলাভ হইল। পরে তিনি হেবল নামে তার সহোদরকে প্রসব করিলেন। হেবল মেষপালক ছিল ও কইন ভূমিকর্ষক ছিল। পরে কালানুক্রমে কইন উপহার রূপে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমির ফল উৎসর্গ করিল, আর হেবলও আপন পালের প্রথমজাত কয়েকটি পশু ও তাহাদের মেদ উৎসর্গ করিল। তখন সদাপ্রভু হেবলকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন, কিন্তু কইনকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন না। এই নিমিত্ত কইন অতিশয় ক্রুদ্ধ হইল, তার মুখ বিষণ্ণ হইল। তাহাতে সদাপ্রভু কইনকে কহিলেন, তুমি কেন ক্রোধ করিয়াছ? তোমার মুখ কেন বিষণ্ণ হইয়াছে? যদি সদাচরণ করো তবে কি গ্রাহ্য হইবে না? আর যদি সদাচরণ না করো তবে পাপ দ্বারে গুড়ি মারিয়া রইয়াছে। তোমার প্রতি তার বাসনা থাকিবে এবং তুমি তাহার উপরে কর্তৃত্ব করিবে। আর কইন আপন ভ্রাতা হেবলের সহিত কথোপকথন করিল। পরে তাহারা ক্ষেত্রে গেলে কইন আপন ভ্রাতা হেবেলের বিরুদ্ধে উঠিয়া তাহাকে বধ করিল। পরে সদাপ্রভু কইনকে বলিলেন, তোমার ভ্রাতা হেবেল কোথায়? সে উত্তর করিল, আমি জানি না, আমার ভ্রাতার রক্ষক কি আমি? তিনি কহিলেন, তুমি কি করিয়াছ? তোমার ভ্রাতার রক্ত ভূমি হইতে আমার কাছে ক্রন্দন করিতেছে। আর এখন যে ভূমি তোমার হস্ত হইতে তোমার ভ্রাতার রক্ত গ্রহণার্থে আপন মুখ খুলিয়াছে, সেই ভূমিতে তুমি শাপগ্রস্ত হইলে। ভূমিতে কৃষিকর্ম করিলেও তাহা আপন শক্তি দিয়া তোমার সেবা আর করিবে না। তুমি পৃথিবীতে পলাতক ও ভ্রমণকারী হইবে। তাহাতে কইন সদাপ্রভুকে কহিল, আমার অপরাধের ভার অসহ্য। দেখো, অদ্য তুমি ভূতল হইতে আমাকে তাড়িয়া দিলে, আর তোমার দৃষ্টি হইতে আমি লুকায়িত হইব। আমি পৃথিবীতে পলাতক ও ভ্রমণকারী হইব, আর আমাকে যে পাইবে সেই বধ করিবে। তাহাতে সদাপ্রভু তাহাকে কহিলেন, এই জন্য কইনকে যে বধ করিবে সে 7 গুণ প্রতিফল পাইবে। আর সদাপ্রভু কইনের নিমিত্ত এক চিহ্ন রাখিলেন, পাছে কেহ তাহাকে পাইলে বধ করে। পরে কইন সদাপ্রভুর সাক্ষাৎ হইতে প্রস্থান করিয়া এদনের পূর্ব দিকে নোদ দেশে বাস করিল। আর কইন আপন স্ত্রীর পরিচয় লইলে সে গর্ভবতী হইয়া হনককে প্রসব করিল। আর কইন এক নগর পত্তন করিয়া আপন পুত্রের নাম অনুসারে তার নাম হনক রাখিল। হনকের পুত্র ইরদ, ইরদের পুত্র মহয়েল, মহয়েলের পুত্র মৎসায়েল ও মৎসায়েলের পুত্র লেমক। লেমক 2 স্ত্রী গ্রহণ করিল। এক স্ত্রীর নাম আদা, অন্যের নাম শিল্লা। আদার গর্ভে জাবল জন্মিল। সে তাম্বুবাসী পশুপালকদের আদিপুরুষ ছিল। তাহার ভ্রাতার নাম যুবল। সে বীণা ও বংশীধারী সকলের আদিপুরুষ ছিল। আর শিল্লার গর্ভে তুবল কইন জন্মিল। সে পিত্তলের ও লোহের নানা প্রকার অস্ত্র গঠন করিত। তুবল কইনের ভগিনীর নাম নয়মা। আর লিমক আপন 2 স্ত্রীকে কহিল, আদে শিল্লে, তোমরা আমার কথা শুনো। লিমকের ভার্যাদয় আমার বাক্যে কর্ণপাত করো, কারণ আমি আঘাতের প্রতিশোধে পুরুষকে, প্রহারের প্রতিশোধে যুবাকে বধ করিয়াছি। যদি কইনের বধের প্রতিফল 7 গুণ হয়, লিমকের বধের প্রতিফল 77 গুণ হইবে। আর আদম পুনর্বার আপন স্ত্রীর পরিচয় লইলে তিনি পুত্র প্রসব করিলেন ও তাহার নাম সেত রাখিলেন। কেননা তিনি কহিলেন, কইন কর্তৃক হত হেবলের পরিবর্তে ঈশ্বর আমাকে আর এক সন্তান দিলেন। পরে সেতেরও পুত্র জন্মিল।
আর তিনি তার নাম ইনোস রাখিলেন। তৎকালে লোকেরা সদাপ্রভুর নামে ডাকিতে আরম্ভ করিল। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাইবেলের সমস্ত অধ্যায় জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।